স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বিপিএলের একটি আপডেট নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে বিপিএলের এবারের আসরটা ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে, তবে বিপিএলের ড্রাফট কবে অনুষ্ঠিত হবে এটা আসলে আমরা জানতাম না। এটা নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম। আরও বেশ কিছু প্রক্রিয়া আছে, ফ্র্যাঞ্চাইজি নিয়োগের ব্যাপার আছে, এগুলো নিয়ে কথা বলেছেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম। এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগত। ধন্যবাদ। বিভিন্ন একটা বড় সড়ো একটা আপডেট কিন্তু পাওয়া গেল। আমরা আসলে ধোঁয়াশার মধ্যে ছিলাম কবে নাগাদ আসলে দল নিয়োগ প্রক্রিয়াটা শেষ হবে, তাছাড়া ড্রাফট অনুষ্ঠিত হবে। যেহেতু আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই, মাস ছয়েকের মতো সময় আছে, এর মধ্যে সব কিছু গুছিয়ে নিতে হবে আসলে বিপিএলের আয়োজকদের। তবে এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে বিপিএল আয়োজনের জন্য একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দায়িত্ব বুঝে নেবে কিছুদিন পরেই। এই প্রক্রিয়াটাকে আসলে কেমনভাবে দেখছেন আপনি? হ্যাঁ, এবার যখন বিপিএল নিয়ে কথা হচ্ছিল, বিপিএলের কয়েকদিন আগেই কিন্তু আমরা জানতে পেরেছি যে একটা 6 ঘন্টা মিটিংয়ের পরে যে এবছর ডিসেম্বর জানুয়ারির দিকে বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাছাড়া নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়োগ হবে, বিদেশি ফ্র্যাঞ্চাইজিরাও আসতে বিদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিরা চাইলেও আসতে পারে। এছাড়া যেটা বলছিলেন, ইভেন্ট ম্যানেজমেন্টকে আসলে দায়িত্ব দেওয়া হবে ড্রাফটের জন্য বা ফ্র্যাঞ্চাইজির পুরা বিপিএলটা চালানোর জন্য। এটা কিন্তু আগেও ছিল, মাঝখানে ছিল না, এবং না থাকার কারণে কিন্তু আমরা অনেক ক্যাওস দেখতে পেরেছি। মানে বিপিএলটা ঠিকভাবে আয়োজন করা যাচ্ছে না, মানে সবাই একটু খাপছাড়া ভাবে আসলে আয়োজন করার চেষ্টা করেছে বিপিএল। তো এবার তারা বলছে যে মাহবুব আনামের কথা বলেন, তিনি নতুনভাবে বিপিএল চেয়ারম্যান হয়েছেন। সেখানে তিনি বলছেন যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসের মধ্যেই আসলে অনেকগুলো কাজ হয়তো হয়ে যাবে। প্রথমে যে কাজটা আসলে তারা করবে, একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, যারা হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি হয়তো নতুন ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলবে বা হচ্ছে কিভাবে ড্রাফটটা আয়োজন করবে সেইগুলো নিয়ে আলোচনায় বসবে। সো কাজ তারা শুরু করে দিয়েছে, আজকে কথা বললো, দেখা যাক আসলে পরে কি হয়। বিপিএল এবার আসলে কিন্তু অনেকগুলো নতুন ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে। আমরা জানি যে অন্তত 3টা নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হবে, যারা আসলে বিপিএলের গত আসরটায় অংশ নিয়েছিল। 3টা ফ্র্যাঞ্চাইজি থাকছে না। সো এই প্রক্রিয়াটা কিন্তু মেনটেন করতে হলে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যারা আছে তারা আসলে বিভিন্ন প্রসিডিউর দিবে, মানে কোন কোন প্রক্রিয়া মেনে আসলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়োগ দেওয়া হবে, এটা আসলে একটা বিষয়। এটার জন্য বিসিবি একটা টাইম ফ্রেম আসলে নির্ধারিত করেছে। জানা গেছে যে আগস্ট পর্যন্ত ওয়েট করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়োগ দেওয়ার জন্য। সো আগস্ট থেকে আসলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3টা মাসে তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের দল গঠন করতে সময়টা পাবে। আপনার কি মনে হয় যে এই 3টা মাস এনাফ কিনা ফ্র্যাঞ্চাইজিদের জন্য? না, এখন থেকে আসলে মানে যদি প্রক্রিয়া শুরু না হয় তাহলে আসলে কঠিন হয়ে যাবে। আপনি বলছিলেন যে নতুন 3টা ফ্র্যাঞ্চাইজি আসবে। আসলে আগে বিপিএলটা আমরা দেখেছি কতটুকু কিছু কিছু খারাপ ফ্র্যাঞ্চাইজির কারণে কিন্তু বিপিএলের মান অনেক কমে গিয়েছিল। সেই জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি, ইভেন নোয়াখালী নামেও আমরা একটা এবার টিম দেখতেও পারি, যদি ফ্র্যাঞ্চাইজিটা সুইটেবল মনে হয় বিসিবির কাছে, বা বিসিবি যদি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখে যে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন ভালোভাবে চালাতে পারবে। সো সেই ক্ষেত্রে যদি নতুন ফ্র্যাঞ্চাইজি আসে তখন ইভেন্ট ম্যানেজমেন্টকে আসলে ওইভাবেই দায়িত্ব দেওয়া হবে, যাতে চুজ করার জন্য তারা ভালো একটা সময় পায় বা তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করতে পারে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি এই আগস্ট, সেপ্টেম্বর এই সময়টাতে যদি তারা শুরু করে, তখন কিন্তু অক্টোবরে গিয়ে কিন্তু একটা ড্রাফটের সম্ভাবনা রয়েছে। এটাই কিন্তু মাহবুব আনাম পরে বলেছেন যে অক্টোবরের আগে আসলে ড্রাফটটা পসিবল না। সো আমার মনে হয় যে যদি এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায় তখন ড্রাফটের জন্য আসলে সময় পাওয়া যাবে। বিপিএলের ড্রাফটের জন্য সবাই কিন্তু অপেক্ষায় থাকেন। বিপিএলের ড্রাফটটা খুবই আকর্ষণীয় হয়। তবে যেহেতু একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা হয়তো বা আরও ভালোভাবে ইন্টারন্যাশনাল মান যেভাবে আসলে আমরা দেখি যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ড্রাফটটা করা হয়, সেই প্রক্রিয়াটা হয়তো বা ফলো করা হবে। আপনি আসলে ড্রাফটটা ওইরকম ভালোভাবে আয়োজনের জন্য কতটুকু আশাবাদী? অনেকেই আসলে অকশন নিয়ে কথা বলে যে বাংলাদেশে যদি বিপিএল যদি অকশন হতো তাহলে। হ্যাঁ, আমি বলি যে বিপিএলের বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু অকশনটা ফিরিয়ে আনার জন্য আবেদন করেছে। রংপুর রাইডার্স, ফরচুন বরিশালের নাম কিন্তু শোনা যাচ্ছে, তারা কিন্তু চাইছে। তবে এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা আসলে সম্ভব, এটাও আসলে দেখার বিষয়। পিএসএলও দেখেন যে পিএসএলও কিন্তু ড্রাফট হয় আসলে, মানে আইপিএল ছাড়া বাকি যতগুলো ফ্র্যাঞ্চাইজি সবগুলোতেই ড্রাফট। S20 লাস্ট একটা মৌসুমে শুধু এই তারা নিলাম প্রক্রিয়া চলে গেছে। হ্যাঁ, সো
আইপিএল আসলে যতটা বিগ স্কেলে হয় সেখানে ড্রাফট করাটা হয়তো ইজি, কিন্তু আপনি বাকি যেই ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে সেগুলোতে ড্রাফটের চেয়ে অকশনের চেয়ে হয়তো ড্রাফটই দিকে বেশি ঝুঁকতে হয়। তো সো বাংলাদেশের যদি ড্রাফট ওইভাবে হয়, কিন্তু আপনি বলছেন যে পিএসএল এর মানেও যদি ড্রাফট আয়োজন করা যেতে পারে, তখন কিন্তু আসলে আমার মনে হয় যে এই মানটা ভালো হবে এবং দর্শকদের দেখতেও ভালো লাগবে এবং প্রক্রিয়াটাও আমার মনে হয় যে সুইটেবল হবে। আর আসলে এইগুলার করার আগে ব্যাকগ্রাউন্ডে যেই কাজগুলো রয়েছে সেইগুলো যদি ঠিকমতো তারা শেষ করতে পারে, যেমন এই যে আপনি বলছিলেন নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়া বা বাকি যেই কাজগুলো রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দায়িত্ব দিয়ে যেই কাজগুলো করা হবে, তারপরে তারা কিন্তু আরেকটা জিনিস নিয়েও কাজ করছে, মাঠ পর্যবেক্ষণ, বিভিন্ন ভেন্যু বাড়ানো যায় নাকি সেটা নিয়েও আসলে আলোচনা হয়েছে। যদিও এইবার আমার মনে হয় না যে নতুন কোনো ভেন্যু পাওয়া যাবে, সো আগের ভেন্যুগুলোতেই হয়তো খেলা হবে, কিন্তু সেই প্রক্রিয়াও কিন্তু তারা শুরু করবে। সো ওভারঅল আসলে আমার মনে হয় যে বিপিএলের জন্য কাজ তারা শুরু করে দিয়েছে। আমার মনে হয় যে প্রপার টাইমেও এবার বিপিএল হবে এবং যদি ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় যে আগের বারের তুলনায় এবারের বিপিএল একটু ভালো হবে। হ্যাঁ, ধন্যবাদ সাদমান আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডজি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিপিএল এর অন্য কোনো আপডেট নিয়ে আবার অন্য কোনো পর্বে আলোচনা করবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।